বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশা করলেও আমরা এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের কোনো আভাস পাইনি। আমরা দেখছি দ্বৈত নাগরিক হওয়ার কারণে একটি দলের প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে, আবার জামাত ইসলামের একজন দ্বৈত নাগরিক কিন্তু উনি সব ছেড়ে চলে আসছে, একবারে তাকে বাতিল করা হয়েছে। এইচ.এম. হামিদুর রহমান আজাদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, প্রবীণ পার্লামেন্টারিয়ান, এর আগে উনি সংসদে একাধিকবার অংশ নিয়েছেন। তাকে কি করা হয়েছে? তাকে ফ্যাসিস্টের একটি আদালত অবমাননায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। অথচ এই প্রার্থিতা 2013 সালে তার এই মামলা ছিল, এরপরে উনি নির্বাচনে অংশ নিয়েছিলেন। আরও একটি কথা লেখা আছে, 2 বা 3 বছরের অধিক কারো যদি শাস্তি হয়, অথচ তার শাস্তি হয়েছিল ফ্যাসিস্টের মামলায়ও 1.5 বছরের মতো, 2 বছরের নিচে। উনি রিটার্নিং কর্মকর্তা এবং সেখানকার কক্সবাজারের যারা পুলিশের মানে এডিসি, এএসপি, এরা আওয়ামী লীগ আমলের লোক। এবং শুধু তাই না, এরা জামাত ইসলামকে ধরপাকড় করার জন্য অসংখ্যবার চেষ্টা করেছে। তারা সারাদিন রাত জামাত শিবির দমন করায় ব্যস্ত ছিল। তাদেরকে দেওয়া হয়েছে এই দায়িত্বগুলোতে, তাদের ষড়যন্ত্রে বাতিল করা হয়েছে। যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা কেন বাতিল করছেন, না তার সব ঠিক আছে, আপিল করতে পারবে, আপিল করতে পারবে বারবার বলছে। কিন্তু আপিল আমি কেন করব? আমার প্রথম স্টেজেই তো আপনারা আমাকে নির্বাচিত, সেটা আপনারা নির্ধারণ করবেন। কিন্তু আপনি অবৈধ সরকারের বিরুদ্ধে পতন ঘটায়ে যেই নির্বাচন হচ্ছে, এটা সংবিধানকে রক্ষা করার জন্য নয়। এই নির্বাচন হচ্ছে বিগত সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে বিকল্প একটা সংবিধান তৈরি করার নির্বাচন। সেখানে বিগত সরকারের সংবিধানের দোহাই দিয়ে তাদের আমলে মামলাকে কেন সামনে আনা হচ্ছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় নির্বাচন সুষ্ঠু না হওয়ার বড় সন্দেহ। কারণ আপনারা জানেন, যদি আপনি আগে এই যে সংবিধান শেখ হাসিনার, সেই সংবিধানকে যদি আপনি পুরোপুরি মেনে চলেন, তাহলে কি হবে? আপনাকে এই নির্বাচন আপনি দিতে পারবেন না। কারণ আপনি 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এরপর আপনি নির্বাচন দিতে গেলে যদি আপনি দিতে চান, তাহলে 2029 সালে পরবর্তী নির্বাচন দিতে হবে। আর এই অবস্থায় যদি নির্বাচন দিতে চান, তাহলে অবশ্যই শেখ হাসিনার যে সংবিধান, সেটা থেকে শুধু মৌলিক বিষয়গুলো নিতে পারবেন, সব কিছু নিতে পারবেন না। যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে, যারা আহত, বর্তমানে যারা জুলাই যোদ্ধা, তাদেরকে কোণঠাসা করা হচ্ছে। আর যারা জুলাই যুদ্ধের বিরোধিতা করলো, যারা জুলাই যোদ্ধাদেরকে যোদ্ধাই মনে করে না, তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনার জন্য আচরণে, চালচলনে